রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে কিছুক্ষণ পর সংসদ ভবনে যাবেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আগারগাঁয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, আমি এই মুহূর্তে আছি নির্বাচন কমিশন ভবনে, কারণ গতকালই নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ সকাল ১১টার সময় স্পিকারের সাথে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে ৪ কমিশনার সহ নির্বাচন কমিশন সচিব। ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। গাড়িগুলো প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারের যে গাড়ি, সেগুলোও কিন্তু প্রস্তুত করা হয়েছে স্পিকারের সাথে দেখা করতে। কারণ এইটা নিয়ম অনুযায়ী যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সাথে দেখা করতে হয়, সেই অনুযায়ী তারা তফসিলের আগে এই স্পিকারের সাথে দেখা করবেন। যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার এই মুহূর্তে কায়সার কামাল রয়েছেন, তার সাথে দেখা করে সার্বিক বিষয় নিয়ে, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বলার পরেই তারা নির্বাচন কমিশনে আসবেন এবং পৌঁছানোর পরেই মূলত তফসিল ঘোষণা করবেন। আপনারা জানেন যে গত শুক্রবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি তার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। সেই অনুযায়ী যে রাষ্ট্রপতি পদ শূন্য হলে পদত্যাগ থেকে ৯০ দিনের মধ্যেই এই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে সংবিধান অনুযায়ী, এবং সেই সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতেই মূলত আজ নির্বাচন কমিশন স্পিকারের সাথে দেখা করতে যাবেন এবং সেখানে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে তারা কথা বলবেন, জানতে চাবেন এবং তাদের যে প্রস্তুতি এবং নির্বাচনের তফসিল কবে নাগাদ দিবেন সেই বিষয়টিও স্পিকারের সাথে তারা মূলত আলোচনা করবেন। আলোচনার পরে সিদ্ধান্ত নেবেন যে সেখান থেকে ফিরে এই তফসিল দিবেন কি দিবেন না নির্বাচন কমিশনে। আমার কাছে এই ছিল সবশেষ এখানকার তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন থেকে।